আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো শিমলা মির্চি আলু। ঠিক আছে। এটা শিমলা মির্চি আর আলু কেটেছি ছোট ছোট নতুন আলু। আর সবজি আছে হলো 3 কেজি হবে। আর পেঁয়াজ হলো 1 কেজি। কেন এই সবজির মজা হবে পেঁয়াজ দিয়ে। ঠিক আছে। এই সবজিটার মজা হবে পেঁয়াজি, মানে আমরা যেরকম মানে বাঙালিরা পেঁয়াজের কলি ভাজি, সে মোরামই হবে। ওই কলির মতন স্বাদটা হবে। শিমলা মির্চি পেঁয়াজ দিয়ে ভাজা। তাহলে এবারটা আমার তেলটা হয়ে গেছে গরম, আমি ডাইরেক্ট আগে দেবো পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা যখন মানে একটু লাল লাল হবে তখন আমি শিমলা মির্চি আলুটা ঢালবো। এখন আমি ঢালবো না। ঠিক আছে, ঠিক আছে। সবজিটা এখন ঢালবো না। পেঁয়াজটা মানে যেরকম সেম বিরিয়ানির মতন যেরকম একটুখানি কালার হবে তখন পেঁয়াজটা ঢালবো। ঢালার পরে আজকে করে নেব। আজকে নতুন এক্সপেরিমেন্ট। ঠিক আছে। হ্যাঁ, এটা নতুন না, এটা হলো এই চাইনিজ স্টাইলের সবজি। যেরকম আমরা চাইনিজ স্প্রিং রোলে যে সবজিটা দিই সেরকমই হবে সবজিটা। আচ্ছা, মানে পুরো পেঁয়াজের স্বাদটা লাগবে। শিমলা মির্চি আর নতুন আলু আর পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজের কলির মতন ভাজা। এটা হলো নতুন ভাজি। এটা হলো মানে নেপাল, আরবি, মানে পাকিস্তানিরা খুব পছন্দ করে এই সবজিটা। রাত্রি গরম গরম যদি রুটি দিয়ে খাওয়া হবে খুবই ভালো লাগবে না? তোমাদের কি সবজি খেতে ভালো লাগে? হ্যাঁ। না ননভেজ খেতে ভালো লাগে? যেটা মাছ মাংস ওইটা ভালো লাগে, না নিরামিষ সবজি খেতে ভালো লাগে? অ্যাকচুয়ালি সবজিতে মশলাটা এখন মানে হয়ে গিয়েছে। এবার আমি সবজিটা অ্যাড করবো। ঠিক আছে। দেখছেন মশলাটা কিরকম লাগবে? মনে হচ্ছে না কোনো মাংস কিন্তু মাংস মাছের থেকেও টেস্ট লাগবে সবজিটা দেখেছেন? মনে হবে কাঁচা খাই। কালারটা জবর আসছে, লাল, সুন্দর তো লাগবে। সবুজ, শিমলা মির্চি তো 3 রকমের নিয়েছি। শিমলা মির্চি হলুদ, লাল, সবুজ 3 রকমই। আমি জিনিসটা পুরো তো একসাথে জানা যাবে না। তুমি নেড়ে নিয়ে আবার ঢেকে দিলে মানে একটু সিদ্ধ নরম হয়ে যাবে। এইসব সবজি ভাত দিয়ে মজা লাগে না। সকালে নাস্তা হবে গরম গরম রুটি, বা রাত্রিবেলায় রুটির সাথে এসব সবজি শীতকালে খুবই মজা। আর এই সবজিটা বাচ্চা বয়স্ক মানে সবারকে মানে ভালো লাগবে। এটা মুখী রুচির জিনিস। শীতকালে কি হয়, মানে শীতে কিছু ভালো লাগে না, ঠান্ডাটা ভালো লাগে না। এই সবজিটা চটপটি হয়। চটপটে সবজি খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, চটপটিটা মানে একটু ঝাল নুন একটু পেঁয়াজের মিষ্টি ভানটা, পেঁয়াজের একটা সেন্ট, শিমলা মির্চির একটা সেন্ট। আমি এটা এখন একটু মানে একটুখানি নেড়ে এটা মানে এখন ঢেকে থবো। তারপরে মানে আবার খুলবো যাতে সবজিটা একটু নরম হোক। কারণ এটা আমার একটু নাড়তে অসুবিধা হচ্ছে, বুঝেছেন? তাহলে আমি এটা নেড়ে দিই, নেড়ে একটু ঢেকে দিই। ঠিক আছে, চলো সবজিটা নেড়ে নিই। কালারটা হালকা এসছে, একটু ডিপ হলো। হ্যাঁ, কালারটা খুব সুন্দর লাগছে। আজকে তো আমি পেট ভরে ভাত খাবো। আমিও খাবো আজকে, মাছ খাবো না। আমি পছন্দ করি না। আমরা এরকম সবজি হলেই সবজি হবে, গরম গরম ভাত। সবজির মতো মজা আছে ভাই, সবজিটা সবচেয়ে বেশি মজা। সবজিটা কিরকম সুন্দর করেছি বলো তো? দারুণ, এতে দারুণ লাগছে দেখতে। কিন্তু দেখছেন বন্ধুরা, দেখেছেন লাল, হলুদ, সবুজ, সাদা। ঠিক আছে না, অনেকে ভাববে কি বলতো, ছিম আলু। হ্যাঁ, এটা ক্যাপসিকামকে ভাববে না। দিস ইজ লুটিউ সচেগাই সিম আলু। আপনারাও ট্রাই করবেন। এই শীতকালে পেঁয়াজ তো সস্তা, অবশ্যই। যারা রাত্রিবেলা পেঁয়াজটা বেশিক্ষণ নিয়ে যে কোনো একটা ভেজিটেবল মানে এভাবে আলুটা ছোট করে নিয়ে এবার পেঁয়াজটা বেশি দিয়ে মানে রান্নাটা করবা, খুবই মজা হবে। কিন্তু পানি অ্যাড করবা না। পানি অ্যাড করলে এই সবজির মজা শেষ। এই সবজির যে রসটা বেরোবে, এই রসে ধিমে আছে মানে চচ্চড়িটা করতে হবে। আর চচ্চড়িটা এরকম হবে মাংসের মতন আপনাকে বারবার কষাতে হবে যাতে লেগে না যায়। দেখছেন তো, মানে যত মানে এটা মানে নাড়বো তত জিনিসটা কালার চেঞ্জ হবে। দরকার না? ঠিক আছে,
তেলটা একটুখানি বেশি লাগে, তেলটা বেশি লাগে, কিন্তু আমি তো এতে তেল বেশি দিতাম না, কেন তেলের তো দাম লাগে। আর সবচেয়ে বড় কথা, বেশি খরচা তো করতে পারিনি, কেন যে খাওয়ার যে খরচাটা সেভাবে আমাকে মানে জিনিসটা তৈরি করতে কিন্তু একটা ব্যাপার আছে, তেল বেশি খেলে বা কোলেস্টেরল হয়। হ্যাঁ, আর সবথেকে বড় কথা হলো, আমি বলো আপনাদের মানে এই ভিডিও করে লাইক করার জন্য আমি পার্সোনাল কিছু বানাচ্ছি না। এই যে ভিডিও করছে দাদাকে জিজ্ঞেস করে দেখেন, এদের খাওয়ার জিনিসটাই মানে আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি। তাছাড়া আমি এক্সট্রা স্পেশাল যে বানিয়ে মানে ফেসবুকে দেখাচ্ছি আপনাদের কাছে লাইক নেওয়ার জন্য, এমন কিছু না। আমি এইভাবে রান্না করি। এইটা রাত্রি রান্না হচ্ছে, কালকে দুপুরবেলায় হবে আবার নিরামিষ, আবার রাত্রিবেলায় করতে পারি ডিম করব, কি মুরগি করব, কি মাছ করব, এরকম এক টাইম ভেজ এক টাইম নন ভেজ, এভাবে 2 টাইম দেওয়া হয়। এবার আবার এদের জিজ্ঞেস করি যে তোমরা কি খেতে খাবি? পছন্দ করো। হ্যাঁ, সেইভাবে মানে আমি রান্নাটা করি। এ না যে আমার মর্জিতে আমি রান্নাটা করি, তাদেরও পছন্দ কি পছন্দ তো দেখতে হবে। তারা মানে বাড়ির থেকে আসে এক জায়গায় যাওয়ার থেকে টেনশন থেকে চুকাতে, ওই জন্য ওদেরকে একটু ঠিক মতন দুমুঠো খেতে পারলে আমি আনন্দ পাই। আনন্দের জন্য, কারণ এক জায়গা থেকে কাজ এসেছে আমার, তো মানে এটা তো একটা দোকান মতন, তা আমাকে কাস্টমারকে খেয়াল রাখতে হবে। কেমন এখন এবার দা সবজিটা 1 কি 2 মিনিট আছে, আমি সবজিটা এখন মানে আমার শেষ রান্না, ঠিক আছে, সবজিটা রান্না শেষ। চলে আসেন চা খেতে, বললাম তো শরীরটা ভালো না, ওই জন্য আমি এখন একটু বিলাক্তি করেছি খাওয়ার জন্য, আপনারা চলে আসেন খেতে, ঠিক আছে। আমার সবজিটা রেডি, আমি এখন সবজিটা আমি এখন ঢেকে দেবো, কেন এখন তো এরা খাবে না, এখন টাইম বাজছে 9টা, খাবে 10টা 11টার দিকে, ওই জন্যই এটা এখন বন্ধ করতেলাম। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, বাই বাই।